সহকর্মী মাসুদ লাবনীর কাছে। লাবনী, শহীদ মিনারে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তমা, সেই ভোর থেকে যে ফুল দিয়ে শহীদ যারা হয়েছিলেন ভাষা আন্দোলনে তাদের যে স্মরণ করছে জাতি, এবং সেই ফুলে ফুলে ছেয়ে গেছে এরই মধ্যে শহীদ মিনার। এখনও কিন্তু সর্বসাধারণ অর্থাৎ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ছাড়াও ব্যক্তি উদ্যোগে যারা আসছেন তারা এখনও আসছেন এবং একে একে তারা এই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জায়গাটি ছেড়ে যাচ্ছেন এবং ফুলে ফুলে কিন্তু ছেয়ে গেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। যারা ফুল দিতে আসছেন তারা বলছেন যে ভাষার জন্য জীবনদানকারী শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ গণতন্ত্র, মানবাধিকার ও অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি। নতুন প্রজন্ম এই চেতনা ধরে রাখতে চায় এবং নতুন প্রজন্মকে এই চেতনা ধরে রাখবার দায়িত্ব আমাদের সবার, এমন কথাই বলছেন এখানে যারা ফুল দিতে আসছেন। ফুল দেওয়ার পরে এবং মাতৃভাষা মর্যাদা রক্ষা যে সবার দায়িত্ব, এটি যেন আমরা শুধু আজকের দিনটি নয়, সারা বছরই যেন শুদ্ধ বাংলা চর্চা এবং ব্যবহার করতে পারি, বা সেই নিশ্চিত করবার দায়িত্ব যাদের, তারা যেন সেইটি নিশ্চিত করেন, এমন কথাই বলছেন এখানে ফুল দিতে যারা আসছেন সব শ্রেণী পেশার মানুষ। এবং এখনও কিন্তু যে দীর্ঘ সারি, এই সারিটি অনেক দীর্ঘ এবং আরও মানুষজন আসছেন, তারা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন ভাষা শহীদদের। তমা, আমাদের এবার যাব আমাদের সহকর্মী মাকসুদের কাছে, তিনি আছেন খুলনাতে। মাকসুদ, আপনি নিশ্চয়ই শহীদ মিনারে আছেন, সেখানে সবশেষ কি পরিস্থিতি দেখছেন? জি, ধন্যবাদ লাবণী। এখানে খুলনায় কিন্তু একই অবস্থা ঢাকার মতোই। সেই মধ্যরাত থেকে এখন প্রায় 11টা বাজে, এখনও কিন্তু জনস্রোত কিন্তু এই শহীদ মিনারের দিকে। আমি যদি একটু শহীদ মিনারের চিত্রটা একটু দেখাতে চাই, যে ফুলে ফুলে কিন্তু শোভিত হয়ে গেছে এই প্রাণের শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবার জন্য বিভিন্ন সংগঠন, সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠানের অসংখ্য নেতাকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এই সমাধিতে ফুল দেওয়ার জন্য। এই শহীদ মিনারে এখন কিন্তু যে ভিড়টা রয়েছে, এর থেকেও কিন্তু বহুগুণ ভিড় ছিল সেই সকাল থেকে। প্রভাত ফেরির মিছিল আমরা দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে এসেছে। তারা একটা বার্তা দিতে চায়, সেটা হচ্ছে যে আগামী যে নতুন প্রজন্ম আছে, সেই নতুন প্রজন্ম যেন বাংলা ভাষার ইতিহাস লালন করতে পারে, সেই বাংলা ভাষাকে ধারণ করতে পারে। যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে বা সামনে রেখে যেই ভাষা শহীদরা প্রাণ দিয়েছিলেন, সেই ভাষা প্রাণটা যেন ধারণ করতে পারে, সেটাই তারা বলছেন। তো এখন পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই শহীদ মিনারের দিকে আসছেন, তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। তারা এই বাংলা ভাষার ইতিহাসকে লালন করতে চান, বাংলা ভাষাকে সামনে এগিয়ে নিতে চান। তো এই ছিল খুলনার শহীদ মিনার থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে তমার কাছে। তমা, মাকসুদ এবং লাবনী, আপনাদের দুজনকে ধন্যবাদ।